আমাদের বক্তব্য হলো যে ভারতবর্ষে যে মাননীয় রাষ্ট্রপতি আছেন তিনি ভারতবর্ষের সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত। পার্লামেন্ট যখন উদ্বোধন হয় আমরা লক্ষ্য করেছি মাননীয় রাষ্ট্রপতির ওখানে প্রবেশের অনুমতি ছিল না, যেহেতু তিনি দলিত বা আদিবাসীবাদী। এই যে ফ্যাকশন, ব্রাহ্মণ্যবাদ একদিকে, রাষ্ট্রপতির পদ একদিকে, কিন্তু তুমি জাতে কি ছোট জাত, অতএব ব্রাহ্মণদের পরিবেশে তুমি আসবে না, অপবিত্র হয়ে যাবে। এটা দেশের মানুষ দেখেনি। আরেকটা কথা, রাষ্ট্রপতি দুদিন 4 দিন নয়, কয়েক ঘন্টা 10-20 ঘন্টাতে করে দিলেন। তার তো উচিত ছিল পার্লামেন্টে ক্লিপিং আনা, ছিল নাকি? যে কংগ্রেস কি বলেছে, টিএমসি কি বলেছে, অন্যান্য ওই আপনার যাদবরা কি বলেছেন, পার্লামেন্টে ক্লিপিং এনে তিনি সাজেশন নিতে পারতেন, করেছেন তিনি। এটা রাষ্ট্রপতির কাছে আমরা আশা প্রকাশ করি না। এত ভারতবর্ষের পার্লামেন্টে ডিবেট হলো বোধহয় 13 ঘন্টা। সে 13 ঘন্টার ডিবেটে কি হলো? খেলার জন্য? উনি বলতে পারতেন যে এত ডিবেট হয়েছে, উনি তাও করেননি। করলে সময় নিতেন, আনলেন, সই করলেন, তা কি বলবো? কাঠপত্রই তো বলবো, তাকে সম্মান জানাচ্ছি, কিন্তু তার কোনো উপায় নেই। রিজেক্ট করতে পারতেন, 2বার রিজেক্ট হবে, তারপরে মানতে হবে, লড়াই করে দেখতেন। অথবা বিরোধী দলকে তিনি ডাকতে পারতেন, আপনার বিরোধী দল, পলিটিক্যাল লিডার, অপোজিশন, যে আপনি আসুন, আমি কথা বলবো। এটা রাষ্ট্রপতি এখতিয়ারে ছিল, তিনি করেছেন? করেননি। তার বোঝা গেছে রাষ্ট্রপতি যদি ওয়ান সাইডেড হয়ে যান, ইন্ডিয়ান ডেমোক্রেসি কোথায় যাবে? সংবিধানটা কোথায় যাবে? ভারতবর্ষ থাকবে না টুকরো টুকরো হয়ে যাবে? আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি, এই কারণে এত গলার জোর দিয়ে আমরা বলছি ক্ষমতা নেই লড়াই করা, সংবিধানকে বাঁচানোর জন্য লড়াই করব, প্রাণ দেব, রাস্তায় নামবো, যা হবে দেখা যাবে। ঠিক আছে স্যার, সিএর মতো আপনি আসার সময় আপনি একাধিকবার বিল বলে সম্বোধন করলেন, একবার আইন বললেন। হ্যাঁ, বিজেপি বলছে যে আইন তো পাস হয়ে গেছে, এবার রাস্তায় নেমে বিরোধ করে বলে এই সমস্ত কিছু। আমি কথা বলি, বিজেপি অনেক বলবৎ হয়ে গেছে। ঠিক আছে, বিজেপি, আমার বক্তব্য এই বিষয়টা সংবিধান বিরোধী, আইন বিরোধী, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ বিরোধী, এটা পাবলিককে বোঝাতে হবে। বিজেপির হাতে ভোট যতটা আছে, বিরোধীদের ভোট তার থেকে 2 গুণ আছে। 132টি 232টি কি 34টি পার্লামেন্টের যে ভোট, ওদের যে ভোট তার থেকে বেশি কেন জিতে গেছে ফ্যাকশনে। ঠিক আছে, অতএব এটা বুঝতে হবে, বিজেপি ভারতের শেষ কথা নয়, আরএসএস এর শেষ কথা, এটা মানতে পারি আমরা। কিন্তু আরএসএস এর এজেন্ডা, লড়াই হতেই হবে, শান্তিপূর্ণভাবে হবে লড়াই। বিজেপিকে না বললো, তার কথা তো বলবেই। এটা ইমপ্লিমেন্ট হবে তো গ্রামে গ্রামে যাবে, কবরস্থান মাপতে, ঈদগাহ মাপতে, গ্রামে যাবে জরিপ করতে। তখন দেখবে কত মানে জামে আদরে তারা গ্রহণ হবে না গ্রামের মানুষ বিক্ষোভ। বিজেপি চাইছে তো, বিজেপি চাইছে ঝগড়া একটা হোক, মারামারি হোক, যাতে তাদের পাপগুলো সব ঢেকে যায়। ওই আমেরিকা জুতোর পর জুতো মারছে, বিজেপির জ্ঞান আছে? পায়ে বেড়ি, হাতে দিয়ে নিয়ে আসছে, তাদের জ্ঞান আছে? রাষ্ট্র মানে ওখানকার আমেরিকার এক এজেন্সি বলেছে পৃথিবীতে 5টি রাষ্ট্রকে ব্ল্যাকলিস্ট করো, সোমালিয়া, তারপরে ভিয়েতনাম আর ইন্ডিয়া। সরকারকে বলছি এগুলো প্রকাশ করুন। ব্ল্যাকলিস্ট বলছে এই মোদী সরকার, তাদের অস্বচ্ছতার কারণে, অযোগ্যতার কারণে, তাদের সাম্প্রদায়িকতার কারণে বলছে এরা অযোগ্য, ব্ল্যাকলিস্ট কর। সেটা অলরেডি ওই ট্রাম্পের টেবিল এসে গেছে। দয়া করে সেই উত্তরগুলো দিন। ওইসব পাপ ঢাকার জন্য এটা একটা মানে নতুন খেলা শুরু হয়েছে, যাতে আমাদের বিগত অপরাধগুলো কেউ দেখতে না পায়। চলুন, আপনি বললেন অপোজিশন পার্টি অর লিডার,
এই ব্যাপারটা সারা ভারতবর্ষে এত প্রচারে এসেছে, এর আগে ওয়াকাফটা আসে। ওয়াকাফ হলো মুসলমানদের অবিচ্ছেদ্য অঙ্গ। ইসলামী সারা শরীয়তের কাছে ওয়াকাফ থাকবেই যতদিন পৃথিবী থাকবে। অন্যান্য কান্ট্রি যেমন ধরুন পাকিস্তান, যেমন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ধরুন মালয়েশিয়া, আরব কান্ট্রি, যেখানেই যাবেন এ ওয়াকাফ পাবেন। অল ওভার ওয়ার্ল্ড ওয়াকাফ আছে। এই কারণে ওয়াকাফ বিলের উপরে কেন্দ্রের এনডিএ সরকার বোধহয় 13 বছর হলো মনে হয়, এই 13 বছরের মধ্যে এতদিন সময় পাননি। তিনি বেছে বেছে এই ওয়াকাফ বিলটা জলদি মুগুর মেরে পাশ করালেন। আমরা খুব ব্যথিত। ইন্ডিয়ান ডেমোক্রেসি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান সেকুলারিজম, মানে ভারতবর্ষের ভাইচারগি সব কিছু যেন গোলমাল হয়ে যাবার জায়গায় চলে এসেছে। এটা অতি উত্তপ্ত বিষয়। তাই আমরা আমাদের সংগঠন থেকে ভেবেছি আগামী পরশু বৃহস্পতিবার বেলা 11টায় ঠিক কাটায় মৌলালির কাছে রামলীলা ময়দান আছে। আমরা অলরেডি সেখানে যতটুকু নীতিগত পারমিশনের প্রয়োজন সেসব নিয়ে নিয়েছি। সভা হবে, বড় জায়গা রানী রাসমণি ছিল, কিন্তু এটা আর্মিতে। আমরা নভেম্বরে সভা করেছিলাম, আর্মিরা আমাদের কাছে চিঠি পাঠিয়ে কৈফিয়ত চেয়েছে, এত লোক হলো কেন কৈফিয়ত দেয়? বলুন, মানুষ এসেছে তা আমি কৈফিয়ত দেব? এই কারণে তাড়াতাড়ি সেটা আমি করতে পারিনি। আপনারা আসবেন, আমাদের বক্তব্য শুনবেন। অন্যান্য আরও সংগঠন, অন্যান্য প্রতিনিধি, আরও অনেকে আমন্ত্রিত, আমরা আমন্ত্রণ জানিয়েছি। কে আসবেন না আসবেন এখন সেইভাবে আমি ফ্লাশ করতে পারবো না, কারণ না আসলে আমি মিথ্যাবাদী প্রমাণিত হব আর কি। তবে এই ওয়াকাফ বিলে মুসলমানদের মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা, যাবতীয় জাতীয় সম্পদ সব এর মধ্যে এসে যাবে। এটাও শুনেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করেছে। সেটা হয়তো আমাদের রাজ্যে এসেছে কিনা জানি না, আসা স্বাভাবিক অল ওভার ইন্ডিয়ায়।